আমি বলবো 5ই অগাস্টে যা ঘটেছে সেটা বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়। এটা কারো, নো ওয়ান ক্যান ক্লেম যে একজনের বিজয়। বিএনপি মাঠে ছিল। আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু তৃণমূলে কাজ করি, আমি জানি যে বিএনপি মাঠে ছিল। এটার প্রমাণ আপনারাও জানেন, আপনারা নিউজ কভার করেছেন, আপনারা জানেন বিএনপি বিভিন্নভাবে এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়া। উনি একটি প্রতিহিংসামূলক মামলায় জেলে ছিল 6 বছর বিনা কারণে। ওনার অসুস্থতাতে যে এত চরম পর্যায়ে গেছে সেটা তো শেখ হাসিনার কারণেই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আজকে নির্যাতিত, মিথ্যা মামলায় জর্জরিত, গুম হয়েছে, খুন হয়েছে। পরিবাররা জানে না কে তাদের সদস্যরা এখনও কোথায় আছে, জীবিত আছে না মৃত আছে। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে তারপরেও বিএনপি কিন্তু কখনো দাবি করে নাই এটা বিএনপির একার বিজয়। বিএনপি, আমরা মনে করি যে এটা সম্মিলিতভাবে জনগণের একটা বিজয়, ছাত্র জনতার বিজয়, রাজনৈতিক দলগুলোর বিজয়। কারণ যেভাবে 5ই অগাস্টের পরে অলমোস্ট 1.5 দিন বা 2 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশে এর চেয়ে, বাংলাদেশের মতো দেশে, এই দক্ষিণ এশিয়ার মতো দেশে, বাংলাদেশের মতো দেশে এর চেয়ে অনেক যা ঘটেছে র্যান্ডম, তার চেয়ে অনেক খারাপ কিছু ঘটতে পারতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আমি বলবো যে সারা বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা বজায় রাখা যেন থাকে, তা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। এখন এটার দাবিদার নিয়ে আমি মনে করি এটা একটা ইস্যু না, এটা ইস্যু না, এটা নন ইস্যু। ইস্যু হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশে আমরা কি দেখতে চাই সেইটা যদি আমি বলি, তাহলে হ্যাঁ, এখন আওয়ামী লীগ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতা নাই, নেত্রী নাই, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের দোসররা এখনো আশেপাশে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, হ্যাঁ, ষড়যন্ত্র চলমান আছে। এখন জামাত একটি ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল, অন্য আরও রাজনৈতিক দল আছে, ইভেন আমাদের অ্যালায়েন্সে যারা, আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরও ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ভিন্ন মত থাকাটা তো সমস্যা না। আমার সাথে, বিএনপির সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু বৈষম্য বিরোধী তারা বলছেন যে তাদের যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি পিছিয়ে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে বড় বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, সেটি হচ্ছে যে বিএনপি। তাদের কারণে এই রেভলিউশনের যে প্রোক্লেমেশন, আমরা তো দেখলাম যে সেই দিন রাতেই মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটি প্রেস কনফারেন্স করে বললেন যে না, এটাতে সরকারের কোনো হাত নাই, সরকার সম্মিলিতভাবে একটা প্রোক্লেমেশন দেওয়া হবে। তো প্রোক্লেমেশন, এখানে তো সবাই ইনভলভ এটার মধ্যে। এখন বৈষম্য বিরোধী যারা আছে, আমাদের ছাত্র জনতা, আমাদের ছোট ভাইরা বোনরা, তাদের প্রতি তাদের আন্দোলন, তাদের ডেডিকেশন, দেশের প্রতি তাদের ভালোবাসা, সব কিছুর প্রতি আমি সম্পূর্ণ আস্থা রেখে একটা কথা বলতে চাই, তারা প্রোক্লেমেশন দিয়ে কী প্রুফ করতে চায়? মানে এটা এখানে তো সবাই জড়িত ছিল। তাদের, আমাদের ছাত্র দলের যেই মেয়েটা মাঠে ছিল তার বাবা মাও মাঠে নেমেছিল জুলাইয়ের শেষে। তো এখানে তো প্রোক্লেমেশনের আলাদাভাবে কিছু আমরা দেখি না। এখানে একটা অভ্যুত্থান হয়েছে, একটা আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মুখে, জনগণের আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে কিন্তু একবারও জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া বা বিএনপির কোনো পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র জনতা আন্দোলনকে খাটো করে দেখে নাই। ইভেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার নেতাকর্মীরা, জনগণ তা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে কিন্তু তারেক রহমান গিয়ে দাঁড়িয়ে। তাদের বক্তব্যের জায়গা সেটি হচ্ছে যে এই রেভলিউশনের যে প্রোক্লেমেশন, এটি যদি না হয়
তাহলে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা তারা বলছে যে সামনে আবারও ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা সেটি আবার কায়েম হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি এটি সঠিক উপায়ে বৈধ উপায়ে প্রোক্লেমেশন না আসে তাহলে সেই ব্যবস্থা ফিরে আসতে পারে সেই বিষয়ে না বুঝতে হবে যে হোয়াট ডু দে মিন বাই প্রোক্লেমেশন প্রোক্লেমেশনে কি কি থাকবে সেটা তো আমাদের জানতে হবে এবং প্রোক্লেমেশনটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র জনতার কাছ থেকে আসলে হবে না এটা কম্বাইন্ডলি যারা প্রত্যেকে যারা মাঠে ছিল তাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে আসতে হবে।